আমার হাতে দুইটা প্রস্রাব দেখতে পাচ্ছেন, দুইজন মহিলার কথা কেন আসলো? এই যে প্রস্রাব দেখতে পাচ্ছেন, এটা অনেক ডার্ক, কিছু সেডিমেন্টেশন আছে, তার পার্সেল অনেক বেশি, অর্থাৎ এই প্রস্রাবটার ইনফেকশন অনেক বেশি। আমরা বলি যে মহিলাদের প্রস্রাবের ইনফেকশন কেন বেশি হয়? মহিলাদের প্রস্রাবের ইনফেকশন হওয়ার বেশি কারণ হচ্ছে, অনেক হিস্ট্রিতে বলে মহিলারা পানি খুব কম খায়। আর যেহেতু মহিলাদের ব্লাডার থেকে প্রস্রাবের নালীটা 4 সেন্টিমিটার দূরত্ব, সেক্ষেত্রে টয়লেট থেকে খুব সহজে প্রস্রাব ইনফেকশন হতে পারে যদি হাইজিনটা ভালো মেনটেন না করে। আর যেহেতু মহিলাদের প্রত্যেক মাসে একটা মাসিক সাইকেল রয়েছে, প্যাড ব্যবহার করে, বিশেষ করে যারা সুগন্ধি ধরনের প্যাড ব্যবহার করে, সেখান থেকে কিন্তু সাদা স্রাব বা প্রস্রাবের ইনফেকশন হতে পারে। দুইটা প্রস্রাবের রঙই আলাদা। আমি মাইক্রোস্কোপে একটু আগে দুইটা প্রস্রাবই দেখলাম। এই প্রস্রাবটা মোটামুটি ভালো আছে, আর এই যে প্রস্রাবটা নিচে সেডিমেন্টেশন করেছে। তো প্রস্রাবের ইনফেকশন দূর করার জন্য অবশ্যই আপনাকে পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে, এবং হাইজিনটা, যে টয়লেট ইউজ করেন সেই টয়লেটের হাইজিনটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেটা লক্ষ্য রাখতে হবে। পানি খাওয়ার ক্ষেত্রে গরমের সিজন, অর্থাৎ এই সময়টা গরম বেশি থাকে বা পরিশ্রম করেন, সেই জায়গায় হচ্ছে আপনার পানি 10-12 গ্লাস পর্যন্ত খাবেন। পানি খাওয়ার ক্ষেত্রে একসাথে অনেক পানি খাবেন না। একসাথে অনেক পানি খেলে এটা কিডনির উপরে চাপ পড়ে, বারবার প্রস্রাব হয়ে বা আপনার কাজে ব্যাঘাত ঘটবে। আবার যারা হচ্ছে বাইরের খাবার, ফাস্টফুড বা রেস্টুরেন্ট বা বাইরের নুডলস, সেমাই বা এগুলো খায়, খোলা খাবার বেশি খায়, স্ট্রিট ফুড বেশি খায়, তাদেরও কিন্তু প্রস্রাবের ইনফেকশন, বদহজম এগুলো হতে পারে। পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে, টয়লেটটা যেন খুব নিট অ্যান্ড ক্লিন থাকে, হাইজিন মেনটেন থাকে, এবং প্যাড ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই সাবধান থাকতে হবে। কারণ প্যাড প্রথম মাসিকে 2 থেকে 3 দিন প্যাডটা কমপক্ষে 4 থেকে 6 ঘন্টার ভিতরে চেঞ্জ করবে। অনেকে দেখা যায় যে একটা প্যাড পরে 10 ঘন্টা 12 ঘন্টা হয়ে গেছে, এটা কখনো করা যাবে না। কারণ অতিরিক্ত পরিমাণ ব্লিডিং বা এখানে যখন জমে, এই রক্তগুলো একসময় প্রস্রাবের ইনফেকশন বা সাদা স্রাব এগুলো করে।